ফ্রেন্ড, আজকে নতুন পদ্ধতিতে আলু পরোটা করে দেখাবো। এটা হচ্ছে আমরা যেটা পুর ভরে আলু পরোটা করি সেটা নয়, এটা একসাথে আলুটাকে মেখে নিয়ে আলু পরোটা করব। তার জন্য আমাদের লাগছে সেদ্ধ করা আলু, আটা, এটা গমের আটা, আর এর মধ্যে দেবো আমি আজওয়াইন, আমার ঘরে তৈরি ভাজা মশলা, নুন আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে এটা মাখবো। প্রথমেই আমি অনেকটা জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে প্রয়োজন অনুযায়ী তারপরে আটাটাকে শক্ত করে একটু মাখবো, একদম নরম করে ফেলবো না। ঠিক আছে বন্ধু, চলো দেখে নেওয়া যাক। একটু হাতে ডলে নাও। হুম 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 এবারে এগুলো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নেওয়া হবে। জলটা প্রয়োজন হলে দেব, কেননা আলুর মধ্যে একটা জলীয় ভাব থাকে, ওর জন্য প্রথমে আগে আলুটা দিয়ে মেখে নেওয়া হবে, তারপরে জলটা প্রয়োজন হলে দেবো একটু একটু করে। প্রথমে শুকনো অবস্থায় মেখে নেওয়া হলো, এবার জলের প্রয়োজন আছে, তাই অল্প অল্প করে জল দিয়ে মাখা হবে, একবারে অনেকটা জল দেবো না। আমার রান্নাঘরটা খুব ছোট বন্ধুরা, সেই জন্য একটু অসুবিধা হয়। স্ল্যাবটা খুবই ছোট এবং পাশেই সিঙ্ক যেহেতু রয়েছে সেই জন্য। তবে আমার রান্নাঘর থেকে বাইরের ভিউজটা দেখো, ওই যে দূরে নীল লাইটটা দেখা যাচ্ছে যেটা ফোকাস করছে, ওটা হচ্ছে টাউনশিপ। তেল ব্রাশ করে করে পরোটা শেখা হবে, সেই জন্য একবারে বেশি তেল দেওয়া হবে না। দেখো ডোটা এরকমভাবে মাখা হয়েছে, খুব শক্তও না খুব নরমও না। এটা রেস্টে রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে, ওই জন্য রেস্টে রাখা হবে না, একবারেই এখন করে ফেলা হবে। গ্যাস অন করে চাটু বসিয়ে দিয়েছি। এই চাটুটা আমার খুব ভালো চাটু, খুব সুন্দর দোসা হয়, আমি কর্ণাটক থেকে এটা কিনে এনেছিলাম। আচ্ছা বন্ধুরা, ঘটনাচক্রে আমি বলে রাখি, আমি বারবার বলছি কর্ণাটক থেকে এসেছি, আমি কর্ণাটক থেকে এখন চলে এসেছি অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে এসেছি এই 1 মাস হলো, এখন আবার এখানেই থাকবো, এখানেই ভিডিও বানাবো, এখন এখানকার ভিডিও তোমরা দেখতে পাবে। নাও এবার দেখে নাও, এই যে আটার গোলাগুলো আমি একটু বড় বড় করেছি, না লুচির মতো না রুটির মতো, রুটির থেকেও একটু বড় সাইজের বানানো হয়েছে, যাতে একটু মোটা পুরু পুরু হয় আর কি। আর এটা আমি বেলবো কিন্তু আটা দিয়েই, আমি বেলবো না, যদিও আমার হাজব্যান্ডই করবে, আমি শুধু সাইডে থেকে ভিডিও করব। এই যে আটা দিয়ে বেলা বেলা হবে। চাটুটা দেখো একটু লাইট তেল ব্রাশ করে দিলাম, না করলেও হতো, এটা আমাদের মনের শান্তির জন্য করলাম। এই যে ঠিক এরকম করে বেলে নিতে হবে। আলুটা একসাথে মেখে নিলে কি হয় বলো তো, পুর ভরার যে ঝামেলাটা ওইটা হয় না, তাড়াতাড়িও হয় আর ফেটে বেরিয়ে যায় না। দেখো বন্ধুরা কত সুন্দর গোল হয়েছে। আরেকটা বেলে দেখাচ্ছি, এই দেখো।
এই দেখো হালকা হালকা ফুলে ফুলে উঠেছে, এবার একটু উল্টে দিচ্ছি। এবার তেল ব্রাশ করে দেবো। তেল ব্রাশ। খুব বেশি তেল ব্রাশও করব না, কারণ একটু শুকনো শুকনোই করা হবে। এই ক্যাসারোলে সকালের একটা রুটি রয়ে গেছে, ওটা কালকে সকালে কাকের জন্য যাবে। আমাকে কাপড় নিতে হবে। বন্ধুরা এইভাবে সব পরোটাগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো চলো খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে। বন্ধুরা পরোটার দিকে রেডি হয়ে গেছে, খুব অল্প তেলে ভেজেছি। দেখো কতটা সফট হয়েছে পরোটাগুলো, বুঝছো? প্রচণ্ড সফট হয়েছে পরোটাগুলো, আর টেস্টও ভালো হয়েছে। তো চলো এবার ডিনারটা সেরে নেওয়া যাক। আজকে রাতের ডিনারে পরোটা, সবজি আছে দুপুরের, আর একটু দই। এই দেখো বন্ধুরা আমরা খেতেও শুরু করে দিয়েছি। দু রকমের সবজি আছে, আমি একটু সস নিয়েছি, দই নিইনি রাত্রে, আর স্যালাড আছে, সবজি নিয়েছি। আর দেখো পরোটাগুলো কতটা নরম হয়েছে, এক হাতে এত সুন্দর ছেঁড়া যাচ্ছে, এত সুন্দর নরম হয়েছে পরোটাগুলো। তো চলো খেয়ে নিই আমরা। গুড নাইট। আমার এই আলু পরোটার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।